দক্ষিণ বারাসাতে 2 নম্বরে বিবেকানন্দ পল্লীতে হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর, আশা করি তোমরা এলে ভীষণ ভালো লাগবে। দেখো দেখি শুভ হাই করে দাও তো, শুভ, দেবাংশু, শুভ কই? দেখো থিমটা খুব সুন্দর হয়েছে, ভালো। প্রতিমাটা একটু দর্শন করিয়ে দিই। দেখো প্রতিমাটা। আমরা তারপর চলে এসেছি দেখো দক্ষিণ বারাসাত সিনেমাতলায়। আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, প্রত্যেক বছরই হয়, খুব সুন্দর হয়। আর দেখো এখানে দুর্গা প্রতিমাটা দেখো অন্যরকম ইউনিকভাবে তৈরি করেছে, আর প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। তারপর চলে এসেছে আমাদের বাড়ির কাছাকাছি আদ্য মহেশতলা। এই প্যান্ডেলটা দেখিয়ে দিলাম বাইরে থেকে একটু। আর আমার ছেলে তো ক্যামেরা করছে, যেমনটা পাচ্ছে তেমনটা তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। শুভ হাই করে দাও, শুভ বন্ধুদের হাই করে দাও। শুভ আজকে ঠাকুর দেখতে গান করে সমস্ত বন্ধুকে। আর আজকে ফোঁটা দেয়, আমি এখন রেডি হয়ে গেছি, আর এবারে ফোঁটা দেবো। মহাসপ্তমীর ফোঁটা দিতে রেডি হয়ে গেছি, তোমরা দেখে নিলে। আর আমি আস্তে আস্তে কথা বলছিলাম প্রথমে, ছেলেরা জেগে যাবে বলে ভাবলাম শাঁখ তো বাজাতেই হবে। আর তোমার দাদাভাই এগাতে ক্যামেরা করছে বলে আর কাঁসা বাজাতে পারেনি, শাঁখ বাজিয়েছে। মানে ব্যাটা ছেলে যেমনটাই বাজাতে পারে তেমনটাই বাজিয়েছে। তবে উনিও পুজো করতে ভালোবাসা, আগেও ভিডিওতে বলেছি। আমার প্রত্যেকটা মানে উপরতলাতে ঠাকুরঘর, তো দোতলা, তোমার নিচের তলায় সব দেখিয়েছি। আর ছেলেদের মেসও আছে আমার বাড়িতে, তাদের গেটগুলোতেও ফোঁটা দিয়ে দিয়েছি। বেশিরভাগ ছেলেরা তারা বাড়ি চলে গেছে যেহেতু পুজো। আমি প্রত্যেকটা গেটে ফোঁটা দিয়েছি অনেকটা টাইম। আমি যখন ফোঁটা দিচ্ছি তখন বাজে যে 4:02 বাজে, আর অনেকটা অন্ধকার। আর এমনি জানোই ভিডিও ছবি করতে তো এমনি দেরি হয়ে যায়। আর আমরা এই বাড়িতে যদি মানে এই যে ফোঁটাটা যদি না দিই, মনে হয় না যে আমাদের দুর্গাপূজা এসেছে বা বাড়ির কোনো পূর্ণ কাজ হচ্ছে। সেই জন্য আমি প্রত্যেক বছরই নেয় এটাও দিই। আর তুলসী মঞ্চে দিয়েছি, কতটা অন্ধকার তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো অন্ধকার। আর আমি ফুলগুলো অন্ধকার বলে গুড়াইনি, তারপর শেষে ফুলটা কুড়াতে আসবো বলে বলি সব ফোঁটাটা হয়ে যাক তারপর। দাদাভাই দেখো কন্টিনিউ আমার সঙ্গে ছিল। আর আমার ভালো লাগছে এই কারণে, এত অন্ধকারে আমার সঙ্গে তো একজন আছেই। আর উনি আমাকে বলে দিচ্ছে যেটুকু পারে, জানে, দুজনেই যেটুকু পারি শেয়ার করছি। তারপরে আমি চলে এসেছি ঠাকুরঘরে, প্রণাম করে নিলাম। তবে তোমার দাদাভাই আমার থেকে ঠাকুরের পূজা অর্চনা করা মানে সব দিক থেকে বেশি জানে। আর আমাকে যেমনভাবে বলে দিচ্ছে আমি তেমনভাবে করছি, আমিও জানি। দুজনে মিলে শেয়ার করে নিয়েই কাজগুলো করি। আর এই মিনি ব্লগটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ঘোমটা দিয়েই করছিলাম, ঘোমটা খুলে গেছে, আবার একটু ঘোমটা দিয়ে নিলাম তুলসী মঞ্চে প্রণাম করব বলে। ঠাকুর ঘরে চলে এসেছি দেখো একদম শিউলি ফুল তুলতে। আমাদের শিউলি গাছের এই ফুলগুলো দেখলে তোমার মনটা ভরে যাবে। প্রত্যেকদিন সকালে ফুল কুড়াতে আসি, আর ফুল কুড়াতে যখন এসেছি তখন কিন্তু সকাল হয়ে গেছে, কেননা ফুল অন্ধকারে কুড়াইনি বলি একটু সকাল হলে ফুল কুড়াবো। তুলসী পাতা তুলে নিয়েছি নারায়ণের পায়ে, এমনি প্রত্যেকটা ঠাকুরের পায়ে তুলসী চন্দন দেবো বলে। আমি একদম রেডি হয়েছিলাম, সেই জন্য সকাল সকাল পুজোটাও দিয়ে দিলাম, কেননা স্নান করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই জানিও।